ডিআই অফিসে পরিকল্পিতভাবে হুজ্জুতি করতে গেছিলেন কেন এরা? একটি অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে চাকরি চাইতে গিয়ে পুলিশের মার খেতে হলো শিক্ষকদের। চাকরি চাইতে গিয়ে ডিআই অফিসে বিক্ষোভ, ভাঙচুরের চেষ্টা, ঢোকার চেষ্টা, তালা ভাঙার চেষ্টা। ডিআই অফিসে চাকরি চাইতে যাওয়া, এটা কেউ বিশ্বাস করবেন? চাকরির লড়াইটা হচ্ছে সুপ্রিম কোর্টে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সমস্ত রকম চেষ্টা হচ্ছে, রাজ্য সরকার করছে, একটু ধৈর্য ধরা যেত না? সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডিআই অফিসগুলোতে পাঠিয়ে দেওয়া হলো। গেট ধরে ঝাঁকাও, গেট ভেঙে ঢুকতে চাও। ডিআই অফিসে যদি ঢুকে কোনো গন্ডগোল হতো, যে বিপুল কাগজপত্র সব এদিক ওদিক হতো, বা সমস্ত অন্য নথি ইত্যাদি, যারা চাকরি করছেন, অনেক শিক্ষক শিক্ষিকার জীবনের সব নথি সব ওখানে রয়েছে। এটা কারা পাঠিয়েছিল? চাকরি চাইতে গিয়ে মার খেতে হলো। ডিআই অফিসটা কি চাকরি চাওয়ার জায়গা? আমরা কিন্তু চাকরি হারাদের পক্ষে, যোগ্যদের ফেরানোর লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে মানুষের আবেগকে সরকার বিরোধী বিষ ঢালতে, চাকরি চাইতে গিয়ে, চাকরির অধিকারের জন্য গিয়ে মার খেতে হলো ডিআই অফিসে। লড়াই তো হচ্ছে সুপ্রিম কোর্টে, আইনি লড়াই। একটু ধৈর্য ধরবেন না মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন? পাশাপাশি আরো একটা জিনিস সেখানে দেখা, গিয়ে পুলিশকে অ্যাটাক করা হলো। পুলিশ মারছে, ছবিটা নিশ্চয়ই ভালো না। পুলিশ পা চালাচ্ছে, ভালো নয়। কিন্তু সেই পুলিশকে যখন ঘিরে ধরে মারা হয়েছে, সেও মানুষ কোনোভাবে একটা রিয়াক্ট করেছে, সেটা নিশ্চয়ই কেউ সমর্থন করছে না। কিন্তু কারণটাও তো দেখতে হবে। সেখানে গিয়ে ঘিরে ধরে পুলিশকে একদম একাধিক ব্যক্তি মিলে একসঙ্গে মারা হচ্ছে, গন্ডগোল করবে বলে গেছে, এবং তারা সেই নাটকটাকে রাস্তায় নামিয়ে না রাজনীতি করা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর যে লড়াইটা তিনি নেতৃত্ব দিচ্ছেন, এটাদের সহ্য হচ্ছে না। এরা এখন সেটা নিয়ে অরাজকতা করতে গেছে। যারা বলছে চাকরি চাইতে গিয়ে মার খেতে হলো, শুনলে গাড়িরই করবে। কিন্তু এই প্রশ্নটা করুন, ডিআই অফিসটা কি চাকরি চাওয়ার জায়গা? গেছিলেন কেন ওখানে? কি জন্য গেছিলেন ডিআই অফিসে? লড়াইটা আইনে, লড়াইটা অন্য যা যা করার সেগুলো মুখ্যমন্ত্রী দেখছেন। ডিআই অফিসে আপনাকে যেতে হলো কেন? কেন সেখানে গিয়ে পুলিশকে অ্যাটাক করতে হলো? কেন সেখানে গেট ধরে ঝাঁকানো হচ্ছে? কেন সেটাকে ঘেরাও করে রাখা হলো? গন্ডগোল করার উদ্দেশ্য ছিল পরিষ্কার। তারপরে এখন নানাভাবে মিডিয়ার একাংশকে ইউজ করে এই ধরনের একটা ভুয়ো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। প্রথম প্রশ্ন, ডিআই অফিসে পরিকল্পিতভাবে হুজ্জুতি করতে গেছিলেন কেন এরা?